হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ লেসন। এই লেসনে আমরা শিখতে যাচ্ছি অন পেজ এসইওর প্র্যাকটিক্যাল পার্ট। এই লেসনে আমরা শিখব কিভাবে ইউএসড এসইওর থ্রুতে আমরা আমাদের পেজের সেটিংসগুলো করব বা আমাদের ব্লগ পোস্টকে কিভাবে এসইও করব, প্লাস কিভাবে ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করব এবং ক্যাশ ক্লিয়ার করব। সো চলুন শুরু করি আমরা অন পেজ এসইওর প্র্যাকটিক্যাল পার্ট। সো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। আপনি যখন কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অন পেজ এসইও করবেন, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য ডোমেন নেমের শেষে স্ল্যাশ দিয়ে wp-admin লিখলে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের লগ ইন প্রসেসটা চলে আসে। দেন আপনি আপনার লগ ইন যে ডিটেলস আছে সেটা দিয়ে লগ ইন করলে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা এরকম দেখাবে। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই ওয়েবসাইটের জন্য আমরা কিছু অন পেজ এসইওর কাজ করব। ওকে, সো চলুন শুরু করি। ফার্স্টেই আমরা যখন কোনো ওয়েবসাইটের অন পেজ এসইওর কাজ করব বা কোনো একটা ওয়েবসাইটে কাজ করব, তখন আমরা যেটা করব, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের সেটিংসে আসব। সেটিংস থেকে রিডিং সেকশন আসব। অ্যান্ড রিডিংয়ে এসে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। এখানে আমরা একটা চেকমার্ক দেব, দিয়ে সেভ চেঞ্জেস করে দেব। এতে করে কি হবে, এতে করে গুগল তার যে বট আছে সেই বটকে আমাদের ওয়েবসাইটে পাঠাতে পারবে না ফর ক্রলিং পারপোজ। সো এতে করে কি হবে, কাস্টমাইজেশন অবস্থায় আমাদের ওয়েবসাইটে ইন্ডেক্স হবে না, কারণ আমরা কখনোই চাই না যে কনস্ট্রাকশন অবস্থায় আমাদের ওয়েবসাইটটা গুগলে ইন্ডেক্স হোক। অ্যান্ড দেন আমরা পারমালিঙ্কসে চলে আসবো। পারমালিঙ্কে এসে আমরা আমাদের যে পারমালিঙ্ক আছে সেটা আমরা পোস্ট নেম সিলেক্ট করে দিব। এতে করে কি হবে, আমাদের পোস্ট নেম অনুসারে আমাদের ইউআরএলটা অটোমেটিক্যালি জেনারেট হবে। সো যদি এটা পোস্ট নেম করা না থাকে তাহলে এটাকে পোস্ট নেম করে সেভ চেঞ্জেস করে দিবেন। ওকে, সো আমরা এগেন ড্যাশবোর্ডে চলে আসি। সো আমরা অন পেজ এসইওর যে কাজগুলো আছে এটাকে একটা প্লাগইনের থ্রুতে করব। সো ড্যাশবোর্ড থেকে আমরা প্লাগইন সেকশন থেকে অ্যাড নিউতে চলে আসব। অ্যাড নিউতে এসে আমরা ইউএসড এসইও লিখে সার্চ করব। ইউএসড এসইও পেয়ে গেলে এটাকে আমরা ইনস্টল করব এবং অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেটেড। সো রাইট নাও ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের একটু নিচে তাকালে দেখবেন এখানে ইউএসড এসইওর ফ্যাক্টর চলে আসছে। সো ইউএসড এসইওতে আমরা ক্লিক করব। এবং ইউএসড এসইওর যে ফার্স্ট টাইম এসইও কনফিগারেশন আছে সেই কনফিগারেশনটা আমরা করব। সো এখানে দেখেন ইউএসড এসইওটা ইনস্টল করার সাথে সাথে সে আমাদেরকে একটা হিউজ ইস্যু দেখাচ্ছে যে আমরা রোবটটাকে ব্লকিং অ্যাক্সেসটাকে ব্লকিং করে রাখছি। সো দ্যাট মিনস ওই যে আমরা ফার্স্টেই শুরুতে ডিসকারেজ করেছি ইন্ডেক্সিং থেকে, সেটাই আমাদের এখানে দেখাচ্ছে। সো ইটস নট এ বিগ ডিল। আমরা যখন আমাদের ফুল ওয়েবসাইটে অন পেজ এসইও করে ফেলবো তখন আমরা এটাকে অন করে দিলেই এই ইস্যুটা সলভ হয়ে যাবে। সো আমরা কনফিগারেশন উইজার্ডে চলে আসব। কনফিগারেশন উইজার্ডে এই ফ্যাক্টরগুলো আমরা স্টেপ বাই স্টেপ দিয়ে ফেলব। এই স্টেপগুলো বেসিক্যালি আপনার ওয়েবসাইটের সাথে মিল রেখে আপনাকে সেট আপ করতে হবে। সো লাইক এখানে দুটো অপশন দেখাচ্ছে যে আপনার ওয়েবসাইটে কি কনস্ট্রাকশন মোডে আছে নাকি অলরেডি ইন্ডেক্স। সো আমারটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন আছে, সো দ্যাটস ওয়াই আমি অপশন বি চুজ করেছি। আপনার যেটা যদি অলরেডি ইন্ডেক্স থাকে তাহলে আপনি অলরেডি ইন্ডেক্স দিবেন, অথবা কনস্ট্রাকশন অবস্থা থাকলে অপশন বি। দেন নেক্সট। সো দেন হোয়াট ডাজ দ্য সাইট racookhouse.com রিপ্রেজেন্ট। বেসিক্যালি এই যে ওয়েবসাইটটা আছে এটা কি আসলে রিপ্রেজেন্ট করতেছে। এটা কি কোনো ব্লগ সাইট, অনলাইন শপ, নিউজ চ্যানেল, এই স্মল অফলাইন বিজনেস, এ কর্পোরেশন, এ পোর্টফোলিও, সামথিং এলস। সো আমাদের এটা বেসিক্যালি একটা ক্যাটারিং সার্ভিস প্রোভাইডার। সো আমরা চাইলে এটাকে এই স্মল অফলাইন বিজনেস দিতে পারি অথবা সামথিং এলস। হ্যাঁ, সো আমরা এটাকে এই স্মল অফলাইন বিজনেস দিয়ে নেক্সট ক্লিক করব। দেন বলতেছে এ কোম্পানি নেম অ্যান্ড লোগো নিড টু বি সেট ফর দ্য স্ট্রাকচার ডাটা টু ওয়ার্ক প্রপারলি। সো আমাদের এটাকে একটা অর্গানাইজেশন চুজ করা আছে। সো এটা হচ্ছে আমরা এখানে একটা নেম দিব, আমাদের কোম্পানির যে নেমটা, এবং এখানে একটা লোগো আপলোড করতে হবে। সো আমি লোগোটা একটু পরে আপলোড করতেছি। সো আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের কোম্পানির যে লোগোটা থাকবে সেই লোগোটা এখানে আপলোড করে দিবেন। অ্যান্ড দেন নেক্সট। ওকে,
Search engine should show post in search result, yes. Search engine should show pages in search result, yes. Search engine should show projects in search result. আমি এখানে কোনো প্রজেক্ট দেখাতে চাচ্ছি না, সো এটাকে আমি নো করে দিব। জাস্ট আমার পোস্ট এবং পেজ যেগুলো আছে এগুলো সার্চ ইঞ্জিন রেজাল্টে দেখালেই চলবে। দেন নেক্সট, ওকে, ডাজ অর উইল ইউর সাইট হ্যাভ মাল্টিপল অথর্স? আপনার ওয়েবসাইটে যদি মাল্টিপল অথর থাকে তাহলে ইয়েস দিবেন, যদি নো থাকে তাহলে নো। আমারটাতে নেই, দ্যাটস ওয়াই আমি মাল্টিপল অথরটা নো দিয়ে দিলাম। সো ওয়েবসাইট নেম এখানে দেখাচ্ছে এবং একটা টাইটেল সেপারেটর। সো আমরা টাইটেল সেপারেটর হিসেবে অলওয়েজ এই আইকনটা ইউজ করব। অ্যান্ড দেন নেক্সট। সো আমাদেরকে ইউজ বলতেছে তাদের নিউজ লেটারে সাইন আপ করার জন্য। সো আমরা তাদের নিউজ লেটারে সাইন আপ না করি এবং এখানে বলতেছে আপনি চাইলে প্রিমিয়ামে আপগ্রেড করে নিতে পারেন। সো আমি দুটোর একটাও ইউজ করতেছি না, জাস্ট নেক্সটে ক্লিক করব অ্যান্ড দেন একটা সাকসেসফুল মেসেজ আপনাকে শো করবে। সো দেন ক্লোজ। সো আমাদের সাকসেসফুলি ইউজ এসইওর কনফিগারেশন উইজার্ড সেটিংসটা কমপ্লিট হয়ে গেল। সো রাইট নাও এখানে গুগল সার্চ অ্যাপিয়ারেন্সে আসবো অ্যান্ড এইখানে চাইলে সেম কাজগুলো আপনি আরেকবার করতে পারবেন। এখানে আপনি আপনার অর্গানাইজেশনের লোগো আপলোড করে দিতে পারবেন। অ্যান্ড দেন আমরা যদি কন্টেন্ট টাইপে আসি তাহলে এখানে আমাদের যে ফ্যাক্টগুলো দেখাবে সেটা হচ্ছে সেটিংস ফর সিঙ্গেল পোস্ট ইউআরএল। সো শো পোস্ট ইন সার্চ রেজাল্ট, এটা ইয়েস দেওয়া আছে। ডেট ইন গুগল প্রিভিউ, আপনি যদি ডেট দেখাতে চান তাহলে শো করে দিতে পারেন অথবা চাইলে হাইড করে রাখতে পারেন। ইউএসড এসইও মেটাবক্স, হ্যাঁ আমার এই মেটাবক্সটা দেখানো উচিত, সো দ্যাটস ওয়াই আমি মেটাবক্সটা অন রেখেছি। সো আপনাদের যদি কোনো কিছু অফ করতে মন চায় এখান থেকে লাইক ডেটটা যদি আপনি দেখাতে চান তাহলে শো দিতে পারেন অথবা হাইড করে রাখলে হাইড। মিডিয়া, রিডাইরেক্ট অ্যাটাচমেন্ট ইউআরএলস টু দ্য অ্যাটাচমেন্ট ইটসেলফ, ইয়েস করে দেওয়া আছে। আর্কাইভস, অথর আর্কাইভটা আপনি চাইলে এনাবেল করে রাখতে পারেন অথবা ডিসেবল করে রাখতে পারেন। আমার কাছে ডিসেবলই পছন্দ, সো আমি দ্যাটস ওয়াই ডিসেবল রেখেছি। সো ব্রেডক্রাম্বটা যদি আপনি এনাবেল করে রাখেন তাহলে আপনার সার্চ রেজাল্টে এরকম ব্রেডক্রাম্ব শো করবে। ব্লগ পোস্টে যখন আপনি কন্টেন্ট পাবলিশ করবেন তখন ব্লগ পোস্টে এই ধরনের ব্রেডক্রাম্ব শো করবে। সো আমি ব্রেডক্রাম্বটা অন রাখলাম অ্যান্ড দেন সেভ চেঞ্জেস। আরএসএস আপনি এখানে যেভাবে আছে এভাবেই রাখতে পারেন, নো প্রবলেম। সো এই ফিড চেঞ্জ না করলেও চলবে, বা আপনার যদি এভাবে পোস্ট লিঙ্ক রাখতে মন চায় আপনি চাইলে পোস্ট লিঙ্কটাকেও রাখতে পারেন ভেরিয়েবল হিসেবে। সো এখানে দেয়াই আছে, এটা এডিট না করলেও চলবে। সো নেক্সটে আমরা সোশ্যালে চলে আসবো। আপনার ওয়েবসাইটের বা আপনার কোম্পানির যে সোশ্যাল ইউআরএলগুলো আছে সেই ইউআরএলগুলো আপনি এখানে পেস্ট করে দিবেন তাহলেই হবে। অ্যান্ড দেন সেভ চেঞ্জেস। আমি যদি টুলসে চলে আসি, সো এখানে একটা খুব মজার ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরটা নিয়ে আমরা একদম শেষে কথা বলবো। আমরা আগে একটু জেনারেলে চলে আসব এবং এখান থেকে ওয়েবমাস্টার টুলে চলে আসব। সো ওয়েবমাস্টার টুলে দেখেন চারটা ভেরিফিকেশন মেথড আছে, বাইডু ভেরিফিকেশন কোড, বিং ভেরিফিকেশন কোড, গুগল ভেরিফিকেশন কোড এবং ওয়াইনডেক্স ভেরিফিকেশন কোড। সো বেসিক্যালি এটা যেটা করছে সেটা হচ্ছে ওয়েবমাস্টার টুলের সাথে আপনার ওয়েবসাইটটাকে কানেক্ট করে দিচ্ছে। সো আপনারা যদি আপনাদের ওয়েবসাইটটাকে ওয়েবমাস্টার টুলের সাথে কানেক্ট করতে চান খুবই ইজি, তবে একটু বলে নিচ্ছি বাংলাদেশের জন্য বিং বা বাইডু ভেরিফিকেশন, ওয়াইনডেক্স এই তিনটা না করলেও চলে, আপনি শুধুমাত্র গুগলটা করলেও হয় অথবা ওয়াইনডেক্সটাও করতে পারেন, বাট গুগলটা মাস্ট, বাকিগুলো না করলেও চলে। আর যদি ফরেন কোনো কান্ট্রি হয় তাহলে অবশ্যই বিংটা করে নেবেন। সো আমরা এটা খুবই ইজি একটা প্রসেস, জাস্ট আপনি গুগল সার্চ কনসোলে ক্লিক করবেন অ্যান্ড দেন আপনার যে ওয়েবসাইটটা আছে যে গুগলটা আপনার যে জিমেল আইডি আছে সেই জিমেল আইডিটা দিয়ে আপনি লগ ইন করবেন। নেক্সটে ক্লিক করে আপনি আপনার যেটা আপনার মেইল সেই মেইলটা আপনি ইউজ করবেন অ্যান্ড দেন এখান থেকে আপনি যদি HTML ট্যাগ চুজ করেন তাহলে দেখেন এখানে আপনাকে একটা ট্যাগ দিয়ে দিচ্ছে। সো আপনি জাস্ট এই ট্যাগটাকে কপি করেন, কপি করে এখানে এসে পেস্ট করেন অ্যান্ড দেন সেভ চেঞ্জেস। সো খুব সহজেই আপনার গুগল সার্চ কনসোলের সাথে আপনার ওয়েবসাইটের কানেকশনটা সেট আপ হয়ে যাবে। দ্যাটস ইট। সো এখান থেকে আপনি এই ফিচারগুলো অন রাখতে পারেন যে SEO অ্যানালাইসিস, রিডেবিলিটি অ্যানালাইসিস,
কনস্ট্যান্ট কন্টেন্ট, এই ফ্যাক্টরগুলো যদি আপনি অন রাখেন, তাহলে আমরা যখন ব্লগ পোস্ট পাবলিশ করব বা একটা পেজকে অপটিমাইজ করব, তখন এই ফ্যাক্টরগুলো আমাদের অ্যানালাইসিসটা শো করবে। সো এটা হলো ইয়োস্ট এসইওর খুবই বেসিক একটা সেটিংস। রাইট নাও আমরা চলে যাব যে ইয়োস্ট এসইওর থ্রুতে আমরা একটা পেজকে কিভাবে অপটিমাইজ করব। সো এখান থেকে আমরা অল পেজেসে চলে আসব এবং আমরা আমাদের হোম পেজটাকে অপটিমাইজ করব। ওকে, সো ফার্স্টে এখানে চলে আসছে আমাদের হোম। সো এই ইউআরএলটা অলরেডি এখানে সেভ করাই আছে। সো এটা হচ্ছে একেবারে পেজের যে ফ্যাক্টরগুলো সেটা। সো আমরা যদি একটু নিচে চলে আসি, তাহলে দেখেন এখানে ইয়োস্ট এসইওর একটা আলাদা পোরশন আছে। সো আমাদের কাজটা থাকবে এই প্লেসটাতে। সো চলুন আমরা শুরু করি কিভাবে আমরা একটা পেজ বা একটা পোস্টকে অপটিমাইজ করব। ওকে, সো এখানে এডিট স্নাইপেটে ক্লিক করলে আপনি একটা এসইও টাইটেল দিতে পারবেন, একটা ইউআরএল দিতে পারবেন এবং মেটা ডেসক্রিপশন দিতে পারবেন। সো আমরা স্টার্ট করি। এন্ড টাইটেল সেপারেটর হিসেবে আমরা এই আইকনটা ইউজ করব। একটা ফ্যাক্ট যদি একটু ফলো করেন, তাহলে দেখবেন এখানে রাইট নাও একটা অরেঞ্জের মতো কালার আছে, এন্ড এটার দিকে আমরা একটু মনোযোগ রাখবো। ওকে, সো রাইট নাও দেখেন এখানে একটা গ্রিন সিগন্যাল চলে আসছে। সো দ্যাট মিনস আমাদের এসইও টাইটেলটা মোটামুটি একটা পারফেক্ট লেন্থে চলে আসছে। সো আমরা চাইলে এটার ক্যারেক্টারটা এখন চেক করে নিতে পারি। আমাদের ক্যারেক্টারের লেন্থ 65 এর ভিতরে আছে নাকি। সো এখনো আমরা 50 ক্যারেক্টারের ভিতরে আছি। সো আমরা চাইলে এখনো 15টা ক্যারেক্টার ইউজ করতে পারবো, অথবা না করলেও চলবে, নো প্রবলেম, কজ আমাদের এসইও টাইটেলটা গ্রিন সিগন্যালে চলে আসছে। সো দ্যাট মিনস চাইলে আমরা এটুকু রাখতে পারি। অ্যান্ড এইখানে স্ল্যাগে হোম আছে। সো আপনি চাইলে এখানে হোম পেজের জন্য এই ইউআরএলটাতে আপনি হোম রাখতে পারেন, অন্য কিছু ইউজ না করলে হবে। যখন আপনি আপনার ব্লগ পোস্টটাকে এসইও করবেন, তখন অবশ্যই আপনার ফোকাস কিওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন। সো এখানে লাইক হোম ছিল, এটার সাথে আপনি আপনার যে ইউআরএলটা থাকবে সেই ইউআরএলের সাথে আপনি আপনার কিওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন, লাইক এইভাবে, বেস্ট হোমমেড ফুড প্রোভাইডার। ঠিক এইভাবে আপনি আপনার ইউআরএলটাকে আপনার যেটা কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটা দিয়ে ইমপ্লিমেন্ট করে দিবেন, এবং মেটা ডেসক্রিপশনটাও ঠিক সেমভাবে আপনি আপনার কিওয়ার্ডটা দিয়ে ইমপ্লিমেন্ট করে দিবেন। সো লাইক আমি আমার ফোকাস কিওয়ার্ডটা দিয়ে এখানে জাস্ট সিম্পলি একটা মেটা ডেসক্রিপশন লিখে দিলাম। অ্যান্ড এটার ক্যারেক্টারটা যদি আমি একটু চেক করে নিই, তাহলে দেখবেন এখানে 139 ক্যারেক্টার আছে। সো আমরা জানি যে মেটা ডেসক্রিপশনে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে 155 to 165 ক্যারেক্টার পর্যন্ত মেটা ডেসক্রিপশন দিতে পারি। সো আপনি একটু সুন্দর করে একটা মেটা ডেসক্রিপশন লিখে দিবেন, অ্যান্ড অবশ্যই সেটা যেন আপনার কিওয়ার্ড বেসড হয়। ওকে, লাইক আমি এখানে আমার বেস্ট হোমমেড ফুড প্রোভাইডার ইন বিডি, এটাকে আমরা আমার কিওয়ার্ডে ইউজ করলাম। অ্যান্ড দেন ক্লোজ দ্য স্নাইপেট। সো এখানে আমি আমার স্নাইপেটটা ক্লোজ করে দিলাম। সো যেহেতু এটা হোম পেজ, আপনি চাইলে এটার ইউআরএলটাকে এভাবে কিওয়ার্ড দিয়ে নাও ইমপ্লিমেন্ট করতে পারেন। এখানে শুধুমাত্র আপনার ইয়েটা থাকলেই হবে, অথবা চাইলে আপনি এটাকেও স্ল্যাগ হিসেবে ইউজ করতে পারেন, আই মিন আপনার ইউআরএল হিসেবে। ওকে, অ্যান্ড দেন এসইও অ্যানালাইসিসের যদি আমরা আসি, তাহলে দেখেন এখানে সে বলতেছে আমাদের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটাকে সে অ্যানালাইসিসটা দেখাচ্ছে। অ্যান্ড প্লাস এখানে চাইলে আপনি কিছু রিলেটেড কিফ্রেজ ইউজ করতে পারবেন যদি আপনি ইয়োস্ট এসইও প্রিমিয়াম ভার্সনটা ইউজ করেন। সো চলে আসে আমরা এসইও অ্যানালাইসিসে। সো এখানে সে অনেকগুলো প্রবলেম পাচ্ছে যে আমাদের হোম পেজে যে কন্টেন্টটা আছে সেখানে আমরা আউটবাউন্ড লিঙ্কস ইউজ করিনি, ইন্টারনাল লিঙ্কস ইউজ করিনি, কিফ্রেজের লেন্থ যে সে কোনো ফোকাস কিওয়ার্ড পাচ্ছে না, অ্যান্ড ইমেজ অল্টার টেক্সটগুলো মিসিং আছে। সো বেসিক্যালি
এই কাজগুলো করার জন্য মেটা ডেসক্রিপশনের লেন্থ সে ওয়েল ডান পেয়েছে, টেক্সট লেন্থও সে মোটামুটি ভালো পেয়েছে, যে আমাদের হোম পেজে যে টেক্সটগুলো আছে, অ্যান্ড আফটার দ্যাট সে হচ্ছে আমাদের টাইটেলটাও পারফেক্টলি পেয়েছে, হ্যাঁ, এখানে যেটা আমরা সেট আপ করেছি। সো এগুলো করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের হোম পেজে কিছু আউটবাউন্ড লিঙ্কস ইউজ করতে হবে, কিছু ইন্টারনাল লিঙ্কস ইউজ করতে হবে, এবং কি ফ্রেজে আমাদের ফোকাস কিওয়ার্ডটা কি প্লেস করতে হবে, এবং ইমেল অল্টার অ্যাট্রিবিউটগুলো দিতে হবে। সো এখানে চাইলে আমরা রিলেটেড কিওয়ার্ডও দিতে পারি, সেটার জন্য আমাদেরকে ইউএসএসইও প্রিমিয়াম ভার্সনটা ইউজ করতে হবে। অ্যান্ড অ্যাডভান্সে যদি আমরা চলে আসি, তাহলে এখানে আপনি ব্রেড ক্যাম্পসের একটা টাইটেলও দিতে পারবেন। সো বেসিক্যালি এখন আমাদের যেই কাজটা, সেটা হচ্ছে আমাদের এসইও অ্যানালাইসিসের যে ইররগুলো আসছে, সেই ইররগুলোকে আমরা চাইলে সলভ করতে পারি। সো মনে রাখতে হবে, যতগুলো প্রবলেম আপনি যতটুকু প্রবলেম আমরা হচ্ছে এই প্রবলেমগুলো সলভ করে ফেলবো, হ্যাঁ, যতগুলো প্রবলেম আছে এই প্রবলেমগুলো সলভ করার ট্রাই করবো যতটুকু সম্ভব। বেসিক্যালি সামটাইমস এমন হবে যে আপনি কিছু কিছু প্রবলেম সলভ করতে পারবেন না, লাইক আপনার হচ্ছে প্যাসিভ ভয়েসের সংখ্যাটা একটু বেশি হয়ে যেতে পারে, এই ধরনের কিছু প্রবলেম দেখাতে পারে। সো ওইগুলো আসলে আপনাকে একটু ইগনোর করে যেতে হবে, কারণ সব কিছু আপনি কন্টেন্টকে সরাসরি এভাবে অপটিমাইজ করতে পারবেন না। সো বেসিক্যালি যেই প্রবলেমগুলো আপনাকে সলভ করতেই হবে, ওইগুলো যেন আপনি ভুল না করেন, লাইক ইন্টারনাল লিঙ্কিং। ওকে, সো যেমন ধরেন আমি যদি আমার হোম পেজে এখন একটা ইন্টারনাল লিঙ্কিং করি, সো এটা একটা বিল্ডার দিয়ে করা। সো চাই আমি এখান থেকে বিল্ডার থেকে কমপ্লিট করতেছি। আপনাদের ওয়েবসাইটে যখন হচ্ছে আপনারা কন্টেন্ট পাবলিশ করবেন, তখন এখানে আপনারা চাইলে ওয়ার্ডপ্রেসের যে ব্যাকডেটেড ভার্সন আছে, সেই ভার্সনটা ইউজ করতে পারেন, এতে করে সুবিধা করে কাজ করতে পারবেন। অথবা আপনি যে আপনার ওয়েবসাইটটা আপনি যে থিম দিয়ে বানাচ্ছেন, সেই থিমের বিল্ডার দিয়ে করতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। সো এখানে আমি যেটা করতে পারি, যে আমার এখানে যে অ্যাবাউট আছে, এখানে আমি একটা ইন্টারনাল লিঙ্ক দিয়ে দিতে পারি। সো লাইক আমি এখানে এই লিঙ্কটার ভিতরে একটা ইন্টারনাল লিঙ্কিং করব। সো আমি এখানে জাস্ট ইউআরএল থেকে একটা ইন্টারনাল লিঙ্কিং দিয়ে দিব। সো আমি আমাদের অ্যাবাউট আস যে পেজ আছে, এই পেজের লিঙ্কটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি, পেজ দিয়ে ওকে। অ্যান্ড দেন এটাকে আমি সেভ করে দিলাম, অ্যান্ড দেন আপডেট। অ্যান্ড এই জায়গাটাতেও আমি যে সেটিংসটা করলাম সেটাকে আপডেট করে দিব। সো এখন যদি আমি পেজটাকে রিলোড দেই, তাহলে দেখেন এখানে ইন্টারনাল লিঙ্কিংয়ে অপশনটা চলে আসছে। ওকে, সো এইভাবে আপনি আপনার যে প্রবলেমগুলো আছে সেগুলোকে এখান থেকে একটা একটা করে দেখবেন এবং এগুলোকে সলভ করবেন। সো চলুন আমরা একটা আউটবাউন্ড লিঙ্ক ইউজ করি। সো এখানে এসে আমি একটা আউটবাউন্ড লিঙ্ক ইউজ করব, অন্য একটা ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করব। অ্যান্ড দেন এটাকে সেভ করে দিলাম। সো ট্রাই করবেন এই জায়গাগুলোতে একটু রিলেটেড ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করতে, যাদের ডিএপি একটু বেটার। অ্যান্ড দেন আমরা এটাকে রিলোড দিব। সো দেখেন আমাদের ইন্টারনাল লিঙ্কিংয়ের প্রবলেমটা সলভ হয়ে গেছে। সো এভাবে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আপনাদের যখন আপনারা একটা ব্লগ পোস্ট করবেন, তখন এভাবে একটা আউটবাউন্ড লিঙ্ক ইউজ করবেন, এবং আপনারা যখন একটা কন্টেন্ট পোস্ট করবেন, সেই কন্টেন্টের ফার্স্ট প্যারাগ্রাফের ভিতরে অবশ্যই আপনাদের কি ফ্রেজের লেন্থের ভিতরে আপনাদের যে আমরা যেটা জানি যে আমরা যখন কন্টেন্ট পাবলিশ করি, তখন 1000 ওয়ার্ডের যদি কন্টেন্ট হয়, তাহলে সেই কন্টেন্টের ভিতরে আমরা আমাদের কি ফ্রেজটা মিনিমাম 1 টাইমস হলেও ইউজ করব, 3 টাইমস আমরা ইউজ করতে পারি। এবং কি করব, ফার্স্ট প্যারাগ্রাফের ভিতরে আমরা আমাদের ফোকাস কিওয়ার্ডটা 1 টাইম প্লেস করব। কেমন? সো এগুলো করার জন্য আপনি চাইলে একটা ব্লগ পোস্ট পাবলিশ করতে পারেন এবং আপনার কন্টেন্টটাকে এইভাবে অপটিমাইজ করতে পারেন। প্লাস পাশাপাশি ইমেজ অল্টার অ্যাট্রিবিউটস আমাদেরকে ট্যাগ করতে বলতেছে। দ্যাট মিনস আপনি যখন একটা ইমেজ আপলোড করবেন, লাইক আমি দেখাচ্ছি, এখান থেকে যদি আমরা আমাদের মিডিয়া ফাইলে চলে আসি, লাইব্রেরিতে। সো লাইক আমাদের ওয়েবসাইটে এই ইমেজগুলো ইউজ করা হয়েছে। সো আমি যদি ইমেজটা যখন আপলোড করতে যাব, তখন এখানে দেখেন একটা অল্টার টেক্সট দেওয়ার অপশন আছে, এই যে অল্টারনেটিভ টেক্সট।
সো ট্রাই করবেন এখানে আপনার কিওয়ার্ড বেসড, আপনি যখনই একটা ইমেজ আপলোড করবেন তখন অবশ্যই আপনার কিওয়ার্ড বেসড এখানে একটা অল্টারনেটিভ টেক্সট দেন, এখানে কিছু ক্যাপশন দেন এবং ডেসক্রিপশন লিখে এগুলোকে সেভ করে রাখেন। সো এই অল্টার টেক্সটগুলোই মিসিং আছে। সো যেটা করতে হবে, আমাদের ওয়েবসাইটে যে ইমেজগুলো আমরা আপলোড করব সেই প্রত্যেকটা ইমেজের আমরা কি করব, অল্টার টেক্সট ইউজ করব। ওকে, সো এইভাবে ইয়োস্ট এসইও থ্রুতে আপনি দেখে দেখে আপনার যে প্রবলেমগুলো আছে প্রত্যেকটা পেজকে অপটিমাইজ করবেন। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা ওয়েবসাইটের ইমেজ কম্প্রেশন প্লাস হচ্ছে আমরা ওয়েবসাইটে স্পিড অপটিমাইজেশনটা শিখব। সো যখন আপনি ইমেজ আপলোড করবেন ওয়েবসাইটে, সো ইমেজ আপলোড করার আগে ইমেজ অপটিম অনলাইন বলে একটা ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা আপনাদের ইমেজটা কম্প্রেস করে তার ফাইল সাইজটা কমায় নিতে পারেন, অথবা আপনি চাইলে যখন আপনি যদি ফটোশপে কাজ করেন তাহলে সেভ ফর ওয়েব দিয়ে যদি আপনি আপনার পিকচারটাকে এক্সপোর্ট করেন তাহলে এটা অটোমেটিক্যালি এর সাইজটা কমে আসবে, হয়তো বা 15 কেবি বা 16 কেবি হবে। সো যদি আপনি দুটোর একটা না করেন বা এরকম যদি আপনি ওয়েবসাইটে ডেমো ইমেজ আগে থেকে ইম্পোর্ট করে ফেলেন, তাহলে আমরা যেটা করতে পারি প্লাগইন থেকে অ্যাড নিউতে এসে আমরা আরেকটা প্লাগইন ইউজ করতে পারি, লাইক শর্ট পিক্সেল। আপনি যদি শর্ট পিক্সেল লিখে সার্চ করেন তাহলেই চলে আসবে। সো এগুলোর পাশাপাশি আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চেক করে দেখতে হবে যে আমাদের ওয়েবসাইটের জন্য কোন প্লাগইনটা ভালো কাজে দেয়। কজ সবগুলো প্লাগইন যে আমাদের ওয়েবসাইটের সাথে পারফেক্টলি কাজ করবে ব্যাপারটা ঠিক তেমনও না। সো আমাদেরকে দেখতে হবে যে কোন প্লাগইনটা থেকে আমাদের একটা ভালো রেজাল্ট আসতেছে। যদি সেই প্লাগইন থেকে আমাদের ভালো রেজাল্ট না আসে তাহলে আমাদের ওই প্লাগইনটা চেঞ্জ করে ওইটা রিলেটেড আরেকটা প্লাগইন ইউজ করতে হবে। ওকে, সো এখান থেকে আমরা এই যে শর্ট পিক্সেল অপটিমাইজার এটাকে ইনস্টল করব। ইমেজিফাই আছে, আপনি যে কোনো একটা দিয়ে করতে পারেন যেটা আপনার ওয়েবসাইটের সাথে পারফেক্টলি ম্যাচ করবে। অ্যান্ড আমরা জিটি ম্যাট্রিক্স বা পেজ ইনসাইট থেকে দেখে নেব যে আমাদের পারফরমেন্সটা কমতেছে নাকি বাড়তেছে। সো আমরা যদি রাইট নাও দেখি আমাদের ডেস্কটপে প্রায় 82% এবং মোবাইলে প্রায় 62% আছে। সো এখান থেকে হচ্ছে আমি কিটার জন্য অ্যাক্সেস নিতে হবে। সো আপাতত হচ্ছে আমি এখানে আমাদের ইমেলটা দিয়ে কিটা নিয়ে নিব, এপিআই কি। ওকে, সো এটা অটোমেটিক্যালি আমাদের এপিআই কিটা সহ অ্যাক্টিভ হয়ে গেছে রাইট নাও। সো এখন আমরা যেটা করতে পারি যে আমরা এখান থেকে ইয়ে করে নিতে পারি যে কোন কম্প্রেশন টাইপটা আমরা নেব। সো এখানে দেখেন লসি আছে, গ্লোসি আছে অ্যান্ড লসলেস আছে। অ্যান্ড হচ্ছে আপনি চাইলে ইমেজে ব্যাকআপ রাখতে পারেন। সো আমি ব্যাকআপ নিচ্ছি না। অ্যান্ড অ্যাডভান্সে যদি আসি, সো এখান থেকে আপনি কনভার্ট পিএনজি ইমেজেস টু জেপিজি করে নিতে পারেন, তাহলে এটা বেটার হবে, স্পিডটা বাড়বে যদি আপনি ওয়েবসাইটে কোনো পিএনজি ইমেজ ইউজ করে থাকেন। অ্যান্ড দেন আমরা অপটিমাইজ স্টার্ট করব, সেভ অ্যান্ড গো টু বাল্ক প্রসেসে ক্লিক করব। সো বেসিক্যালি সে দেখেন অনেকগুলো থাম্বনেলও পেয়ে গেছে। সো এই থাম্বনেলগুলোকে আমরা হচ্ছে অপটিমাইজ করব। প্রায় মোট 218টা ইমেজ সে পেয়েছে। সো বেসিক্যালি শর্ট পিক্সেল আপনাকে মান্থলি ফ্রিতে 100 ইমেজ হচ্ছে অপটিমাইজ করতে দিবে, অ্যান্ড বাকিগুলো হচ্ছে আপনাকে নেক্সট মান্থে করতে হবে। সো আপনি যদি ফ্রি কোনো টুল ইউজ করেন তাহলে আপনাকে ওয়েট করতে হবে এইভাবে নেক্সট মান্থের জন্য ফ্রিতে করতে চাইলে। আর যদি আপনি প্রিমিয়াম কিনে নেন তাহলে তো নো প্রবলেম, আপনি এদের প্রিমিয়াম সার্ভিস নিলে আপনি বাল্ক অ্যামাউন্ট অফ প্রসেস কি একদিনেই করতে পারবেন। সো আমাদের এটা প্রসেস স্টার্ট হয়ে গেছে অ্যান্ড প্রসেসিং স্টার্ট হয়ে গেছে। সো আমরা একটু ওয়েট করব যে প্রসেসিংটা শেষ হলে সে দেখাবে। অ্যান্ড লুক অ্যাট দ্যাট যে সে কী পরিমাণ ইমেজগুলোকে অপটিমাইজ করতেছে সেটা সে এখানে দেখাচ্ছে যে এখানে প্রায় 20%-এর মতো সে অপটিমাইজ করে ফেলেছে। সো এইভাবে প্রত্যেকটা ইমেজ সে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে অপটিমাইজ করবে। সো এখানে কম্প্রেশন হতে হতে আমরা হচ্ছে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা ওয়েবসাইটের এসে আমাদের ওয়েবসাইটের স্পিড
আমরা আমাদের ওয়েবসাইটে এসে ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশনের জন্য আমরা আরেকটা প্লাগইন নিয়ে কাজ করব এখন পাশাপাশি। সো ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশনের জন্য আমরা চাইলে কিছু ক্যাচিং প্লাগইনও ইউজ করতে পারি। সো এগুলোর ভিতরে অনেকগুলো আছে, যেমন WP সুপার ক্যাচ, WP টোটাল ক্যাচ, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, নো প্রবলেম। WP সুপার ক্যাচ আছে, অটো অপটিমাইজ আছে, ওকে। সো এগুলো যে কোনো একটা ইউজ করতে পারেন। WP টোটাল ক্যাচ আছে, এই যে স্ম্যাশ আছে আপনার ইমেজের জন্য, WP ফাস্টেস্ট ক্যাচ আছে। সো যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন, নো প্রবলেম। অ্যান্ড দেন অ্যাক্টিভেট। সো আমরা যখন আমাদের ওয়েবসাইটের প্লাগইন অপশনে আসলাম, সো এখানে দেখেন অনেকগুলো অপ্রয়োজনীয় প্লাগইন আছে। সো এই প্লাগইনগুলো আমরা ডিলিট করে দিতে পারি, যাতে করে আমাদের এক্সট্রা কোনো পোরশন না থাকে যেটা আমাদের ওয়েবসাইটের স্পিডকে স্লো করতে পারে। ওকে, সো আমি ডিলিট করে দিলাম। অ্যান্ড এখানে দেখেন ডিলিট ক্যাচ একটা অপশন চলে আসছে। সো আমরা একটু দেখে আসি আমাদের কম্প্রেশনটা কোন পর্যন্ত হলো। সো প্রায় 38% সে কমপ্লিট করে ফেলছে। অ্যান্ড এখান থেকে আমরা ডিলিট ক্যাচে ক্লিক করে ক্লিয়ার অল ক্যাচে ক্লিক করে ফেলবো এবং ডিলিট ক্যাচ অ্যান্ড মিনিফাইড CSS অ্যান্ড JSS দিয়ে দিব। অ্যান্ড দেন এখানে দেখেন আমাদের ফুলি লোডেড টাইম ছিল 1.9 সেকেন্ড এবং পেজ স্পিড স্কোর ছিল 82% এবং টোটাল পেজ সাইজ ছিল প্রায় 1.35 MB, আর এখানে ছিল 62%। সো আমাদের কম্প্রেসটা কমপ্লিট হোক, দেন হচ্ছে আমরা আবার রিচেক করব যে আমাদের কি পরিমাণ অপটিমাইজড হয়েছে।
Okay, so look at that যে আমাদের compression for 100 image already done and সে আমাদের media library প্রায় 25% optimization done করে ফেলেছে included thumbnails. Okay, and সে আমাদেরকে বলতেছে যে সে প্রায় 110টা ইমেজে কাজ করেছে, হ্যাঁ, অ্যান্ড আমাদের লিমিটটা ডান। সো আমরা হচ্ছে নেক্সট মান্থে যদি আমরা ফ্রিতে ইউজ করি তাহলে আমরা নেক্সট মান্থে এটা আবার অপটিমাইজ করতে পারবো। ওকে, সো রাইট নাও আমরা একটু চেক করে আসবো যে আমাদের পারফরমেন্সে কী ধরনের ইমপ্রুভমেন্ট চলে আসছে। সো আমরা রিটেস্ট দিলাম অ্যান্ড এটাকে অ্যাগেন অ্যানালাইজে দিব। সো মোবাইলে দেখতেছি 62% অ্যান্ড ডেস্কটপে প্রায় 81% চলে আসছে। আর এইখানে যদি একটু দেখি তাহলে দেখেন আমাদের টোটাল পেজ সাইজটা কিন্তু অনেকটাই কমে আসছে অ্যান্ড ফুললি লোডেড টাইমেও প্রায় 1 সেকেন্ডের মতো কমে আসছে। ওকে, সো এটাকে চাইলে আমরা আরও অপটিমাইজ করতে পারি এই ক্যাচিং প্লাগইনটা দিয়ে। সো আমরা চলে আসবো আমাদের WP ফাস্টেস্ট ক্যাচে অ্যান্ড এইখানে এসে ইমেল অপটিমাইজেশনটার জন্য আমাদেরকে প্রিমিয়াম ভার্সন নিতে হবে। সো আমরা ডিলেট ক্যাচে আসি। সো ফার্স্ট হচ্ছে আমরা ক্যাচিংটা ইমপ্রুভমেন্ট করব। এখান থেকে আমরা ক্যাচ সিস্টেম এনাবেল করব। ওকে, লগড ইন ইউজার, মোবাইল, নিউ পোস্ট, আপডেট পোস্ট, মিনিফাই HTML, CSSটা আমরা একটু পরে দিব, কজ হচ্ছে ক্লিয়ার অল ক্যাচ। ওকে, সিএসএসটা মিনিফাই করার আগে অবশ্যই ব্যাকআপটা নিয়ে নেবেন, কারণ অনেক সময় যেটা হয় যে সিএসএসটা মিনিফাই করার পরে ওয়েবসাইটের ডিজাইনে কিছু প্রবলেম আসতে পারে। অ্যান্ড ব্রাউজার ক্যাচিং, ডিসেবল ইমেজেস অ্যান্ড দেন সাবমিট। সো আমরা এখান থেকে ডিলেট ক্যাচে আসি and then done. আমরা যদি অ্যাগেন একটু রিচ টেস্ট দেই অ্যান্ড এটাকে অ্যানালাইজ করি, সামটাইমস ক্যাচিং প্লাগইনগুলোর কারণেও আমাদের একটু বেশি প্রবলেম হয়। সো আপনাকে ক্যাচিং প্লাগইনটা নিয়ে একটু হচ্ছে অনেকগুলো টেস্ট করে দেখতে হবে যে কোন ক্যাচিং প্লাগইনটা থেকে আপনার পারফরমেন্সটা ভালো আসে। সো রাইট নাও দেখেন আমাদের লোডেড টাইম আরও ইমপ্রুভ হয়ে গেছে, 1.6 সেকেন্ডে চলে আসছে। অ্যান্ড পেজ স্পিড স্কোর দেখেন 97% অ্যান্ড ইউএল স্কোর প্রায় 86% অ্যান্ড টোটাল পেজ সাইজটা তো একটু কম আসছে। অ্যান্ড দেখেন এখানে ডেস্কটপে প্রায় 86%-এ চলে আসছে। সো এইভাবে কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা আমাদের ক্যাচ ফাইলগুলোকে ক্লিয়ার করব, ইমেজগুলোকে আরও অপটিমাইজ করব। সো আমরা যদি এখন প্রিমিয়ামটা নিতাম এবং আমাদের প্রত্যেকটা ইমেজকে আমরা অপটিমাইজ করে ফেলতাম তাহলে দেখা যেত যে এটা প্রায় 90+ চলে আসতো এবং এখানেও ফুললি লোডেড টাইমটা হয়তো 1 মিনিটের ভিতরে চলে আসতো। ওকে, 1 সেকেন্ডের ভিতরে চলে আসতো। সো বেসিক্যালি এখানে আমরা 4 সেকেন্ড পর্যন্ত হচ্ছে ফুললি লোডেড টাইমটাকে নেওয়া যায়। বাট রাইট নাও দেখেন আমাদের পেজ স্পিড আছে প্রায় 1.6 সেকেন্ড। ওকে, সো রাইট নাও যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করি, সো দেখেন সুপার ফাস্ট, এক্সট্রিম ফাস্ট সেটা লোড হচ্ছে। ওকে, সো ঠিক এইভাবে আমরা অপটিমাইজ করব আমাদের ওয়েবসাইটগুলোকে এবং আমাদের ব্লগ পোস্টগুলোকে ইয়োস্ট এসইও থ্রুতে আমরা অপটিমাইজ করব। ওকে, সো এটা ছিল আমাদের সিম্পলি অন পেজ এসইওর ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দিস লেসন। সি ইন দ্য নেক্সট লেসন।